আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি গুরুত্বপূর্ণ এবং বেশি ব্যবহৃত এমন কিছু ইংরেজি বাক্য নিয়ে হাজির হলাম। যারা বাংলাদেশ এবং বিভিন্ন দেশে আছেন, কাজের ক্ষেত্রে আপনাদের ইংরেজি ভাষা শেখা খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে এবং দ্রুত ইংরেজি কথা বলা শিখতে চাইলে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। এটা সত্যি অবিশ্বাস্য। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইটস রিয়েলি আনবিলিভেবল। এখানে ইটস অর্থ এটা, রিয়েলি অর্থ সত্যি, আনবিলিভেবল অর্থ অবিশ্বাস্য। ইটস রিয়েলি আনবিলিভেবল, এটা সত্যিই অবিশ্বাস্য। তোমাকে ক্লান্ত দেখাচ্ছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইউ লুক টায়ার্ড। এখানে ইউ অর্থ তোমাকে, লুক অর্থ দেখাচ্ছে, টায়ার্ড অর্থ ক্লান্ত। ইউ লুক টায়ার্ড, তোমাকে ক্লান্ত দেখাচ্ছে। তোমাকে ব্যস্ত দেখাচ্ছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইউ লুক বিজি। এখানে ইউ অর্থ তোমাকে, লুক অর্থ দেখাচ্ছে, বিজি অর্থ ব্যস্ত। ইউ লুক বিজি, তোমাকে ব্যস্ত দেখাচ্ছে। আমি এটি ব্যবহার করি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ইউজ ইট। এখানে আই অর্থ আমি, ইউজ অর্থ ব্যবহার করা, ইট অর্থ এটি। আই ইউজ ইট, আমি এটি ব্যবহার করি। এখানে কথা বলবে না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ডোন্ট টক হেয়ার। এখানে ডোন্ট অর্থ না, টক অর্থ কথা বলা, হেয়ার অর্থ এখানে। ডোন্ট টক হেয়ার, এখানে কথা বলবে না। আমার এখন সময় নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ডোন্ট হ্যাভ টাইম নাও। এখানে আই অর্থ আমার, হ্যাভ অর্থ আছে, ডোন্ট হ্যাভ টাইম অর্থ সময় নেই, নাও অর্থ এখন। আই হ্যাভ ডোন্ট টাইম নাও, আমার এখন সময় নেই। তুমি এখানে থাকতে পারবে না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইউ কান্ট স্টে হিয়ার। এখানে ইউ অর্থ তুমি, কান্ট অর্থ পারবে না, স্টে অর্থ থাকা, হেয়ার অর্থ এখানে। ইউ কান্ট স্টে হেয়ার, তুমি এখানে থাকতে পারবে না। তুমি আগামীকাল চলে যাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইউ লিভ টুমরো। এখানে ইউ অর্থ তুমি, লিভ অর্থ স্থান ত্যাগ করা বা চলে যাওয়া, টুমরো অর্থ আগামীকাল। ইউ লিভ টুমরো, তুমি আগামীকাল চলে যাও। তোমার সেখানে যাওয়া উচিত। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইউ শুড গো দেয়ার। এখানে ইউ অর্থ তোমার, শুড অর্থ উচিত, গো অর্থ যাওয়া, দেয়ার অর্থ সেখানে। ইউ শুড গো দেয়ার, তোমার সেখানে যাওয়া উচিত। আপনি এখানে কি করছেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হোয়াট আর ইউ ডুইং হেয়ার। এখানে হোয়াট অর্থ কি, ইউ অর্থ আপনি বা তুমি, ডুইং অর্থ করছেন, হেয়ার অর্থ এখানে। হোয়াট আর ইউ ডুইং হেয়ার, আপনি এখানে কি করছেন? তোমার বাড়ি যাওয়া উচিত। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইউ শুড গো হোম। এখানে ইউ অর্থ তোমার, শুড অর্থ উচিত, গো অর্থ যাওয়া, হোম অর্থ বাড়ি। ইউ শুড গো হোম, তোমার বাড়ি যাওয়া উচিত। তুমি এখানে থাকো। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইউ স্টে হেয়ার। এখানে ইউ অর্থ তুমি, স্টে অর্থ থাকো, হেয়ার অর্থ এখানে। ইউ স্টে হেয়ার, তুমি এখানে থাকো। তুমি আমাকে মিথ্যে বলেছ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ লাই টু মি। এখানে ইউ অর্থ তুমি, লাই টু অর্থ মিথ্যে বলা, মি অর্থ আমাকে। ইউ লাই টু মি, তুমি আমাকে মিথ্যে বলেছ। বাহিরে অপেক্ষা করো। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ওয়েট আউটসাইড। এখানে ওয়েট অর্থ অপেক্ষা করা, আউটসাইড অর্থ বাহিরে। ওয়েট আউটসাইড, বাহিরে অপেক্ষা করো। আমি তোমাকে দেখতে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ওয়ানা সি ইউ। এখানে আই অর্থ আমি, ওয়ানা অর্থ চাই, সি অর্থ দেখতে, ইউ অর্থ তোমাকে। আই ওয়ানা সি ইউ, আমি তোমাকে দেখতে চাই। আমি বিশ্বাস করি তুমি এটা করতে পারবে।
এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই বিলিভ ইউ ক্যান ডু ইট। এখানে আই অর্থ আমি, বিলিভ অর্থ বিশ্বাস করা, ইউ অর্থ তুমি, ক্যান অর্থ পারবে, ডু অর্থ করতে, ইট অর্থ এটা। আই বিলিভ ইউ ক্যান ডু ইট। আমি বিশ্বাস করি তুমি এটা করতে পারবে। এটা সাবধানে করো। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ডু ইট কেয়ারফুলি। এখানে ডু অর্থ করা, ইট অর্থ এটা, কেয়ারফুলি অর্থ সাবধানে বা যত্ন সহকারে। ডু ইট কেয়ারফুলি, এটা সাবধানে করো। এটা আমার নতুন বাড়ি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে দিস ইজ মাই নিউ হোম। এখানে দিস অর্থ এটা, মাই অর্থ আমার, নিউ অর্থ নতুন, হোম অর্থ বাড়ি। দিস ইজ মাই নিউ হোম। এটা আমার নতুন বাড়ি। এটা খুবই জরুরি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইট ইজ ভেরি আর্জেন্ট। এখানে ইট অর্থ এটা, ভেরি অর্থ খুব, আর্জেন্ট অর্থ জরুরি। ইট ইজ ভেরি আর্জেন্ট। এটা খুবই জরুরি। আমি তাকে হারাতে চাই না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ডোন্ট ওয়ান্ট টু লুজ হিম। এখানে আই অর্থ আমি, ডোন্ট অর্থ না, ওয়ান্ট অর্থ চাওয়া, টু লুজ হিম অর্থ তাকে হারাতে। আই ডোন্ট ওয়ান্ট টু লুজ হিম। আমি তাকে হারাতে চাই না। এটি তোমার কারণে ঘটেছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইট হ্যাপেন্ড বিকজ অফ ইউ। এখানে ইট অর্থ এটি, হ্যাপেন্ড অর্থ ঘটেছে, বিকজ অর্থ কারণ, ইউ অর্থ তোমার। ইট হ্যাপেন্ড বিকজ অফ ইউ। এটি তোমার কারণে ঘটেছে। কি হয়েছে আমাকে বলুন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে টেল মি হোয়াট হ্যাপেন্ড। এখানে টেল অর্থ বলা, মি অর্থ আমাকে, হোয়াট অর্থ কি, হ্যাপেন্ড অর্থ হয়েছিল বা ঘটেছিল। টেল মি হোয়াট হ্যাপেন্ড। কি হয়েছে আমাকে বলুন। আপনি জানেন না আমি কে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ ডোন্ট নো হু আই অ্যাম। এখানে ইউ অর্থ আপনি, ডোন্ট অর্থ না, নো অর্থ জানা, হু অর্থ কে, আই অর্থ আমি। ইউ ডোন্ট নো হু আই অ্যাম। আপনি জানেন না আমি কে।